কদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এখানে 1000 মাস থেকে উত্তম দ্বারা কি বুঝাইছে? 1000 মাস থেকে উত্তম দ্বারা বোঝানো হয়েছে যে এই লাইলাতুল কদরের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারে, নামাজের দ্বারা, জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, আরো অন্যান্য ইবাদতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে ওই রকম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস। এখন আমরা আসি, 1000 মাস কয় বছর হয়? একটা রাতের ইবাদত 1000 মাসের সমান যদি হয়, তো 1000 মাসে কয় বছর হয়? 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আপনি এক রাত্রে যদি লাইলাতুল কদরকে ধরতে পারেন, এক রাত্রের মধ্যে 83 বছর 4 মাস লাগাতার খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছুই বাদ দিয়ে যদি ইবাদত করেন, যেই সওয়াব পাবেন ওই রকম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আপনার জীবনে যদি আপনি 3টা রমজান পান, কয়টা রমজান? 3টা রমজান পাইছেন। 3টা রমজানে 3টা লাইলাতুল কদরকে আপনি ধরে ফেলতে পারছেন, লাইলাতুল কদরের রাত্রে আপনি ইবাদত করতে পারছেন, তাহলে 3 83 250, 3 83 4 মাস, 3 4 12 মাস, তাহলে 250 বছর আমাদের জিন্দেগিতে অনেক রমজান চলে গেছে না? না, অনেকগুলো রমজান চলে গেছে না? যারা আমরা 12 বছর থেকে হিসাব করেন, আমার মনে করেন এখন 28 29 বছর বয়স, 12 বছর আমার প্রাপ্ত বয়সের আগে। এখন আমি হিসাব যদি করি তাহলে দেখা যাবে 18 বছর 19 বছর আমি, অথবা 14 15 বছর 16 বছর আমার জিন্দেগিতে 16টা রমজান গেছি আমার প্রাপ্ত বয়স হওয়ার পরে। তো প্রাপ্ত বয়স হওয়ার পরে যদি আমি 16টা রমজানে যদি 16টা যদি লাইলাতুল কদর পাই, তাহলে আমার জীবনে আমার আমল নামায় কত বছরের সওয়াব লেখা হবে? একটু আমরা কোনো সময় চিন্তা করছি লাইলাতুল কদরকে নিয়ে? এই চিন্তাটা আমাদের মাথায় আসেনি। শুধুমাত্র 3টা লাইলাতুল কদর যদি আপনি পান, তাহলে আপনার আমল নামায় 250 বছর যেই ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। শুধু 3টা লাইলাতুল কদর। তো আমরা চাইলে তো আমাদের জিন্দেগিতে অনেক লাইলাতুল কদর পাইয়ে যাইতে পারতাম, খুঁজি নেই। শুধু 27শে রমজানের দিকে আমরা খুঁজি, শুধু 27শে রমজানে খুঁজি না। হাদিসের মধ্যে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে, তাহলেই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। তাহলে আমরা লাইলাতুল কদরকে পেয়ে যাব। আর এই মহামান্বিত রাতকে পাওয়ার দ্বারা আমাদের আমল নামায় অনেক সওয়াব আমরা নিতে পারি। তো হাদিসের মধ্যে আছে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের দিন নিয়ে ইখতিলাফ আছে। তো সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে তোমরা রমজানের শেষ দশকে তাহাররু, তোমরা খুঁজো, তাহাররু তোমরা তালাশ করো, লাইলাতুল কদরি ফিল উইতরি, লাইলাতুল কদরি ফিল উইতরি, তোমরা বেজর রাত্রিতে তালাশ করো। কোন বেজর রাত্রি? মিনাল আশরিল আওয়াখিরি, রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা কি করো? মিন রমাদানা, লাইলাতুল কদরকে তালাশ করো, খুঁজো বেজর রাত্রিতে। আজকে 20, এরপরে চলে আসতেছে আমাদের বেজর রাত্রি। তো 20শে রমজান আজকে না, 21শে তারাবি, 21শে রাত্রি চলে আসতেছে আমাদের আজকে।
এই দিন যাওয়ার পরেই যে রাতটা আসবে, এটা একটা বেজর রাত্রি। এই রাত্রের মধ্যেও আমাদেরকে কি করতে হবে? লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? এরকম একটা বড় অঙ্কের একটা সওয়াব আমরা হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ও একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা সবচেয়ে বেশি দোয়াটা কোন দোয়াটা করব, অথবা সবচেয়ে কোন আমলটা বেশি করব? এটা জানার দরকার আছে না? সবচেয়ে কোন আমলটা বেশি করব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুলি, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো তোমরা এই দোয়াটা লাইলাতুল কদরের মধ্যে বেশি বেশি পড়বে। এই দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি তো বড় ক্ষমাশীল, আপনি তো বড় ক্ষমাশীল। আফুউন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করতে, মাফ করে দিতে আপনি কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। পছন্দ করাকে আপনি, মাফ করাকে আপনি পছন্দ করেন। ফাফু আন্নি, সুতরাং কাজেই আমি তো গুনাহগার। আমরা গুনাহগার না? আমাদের আমলনামার দিকে আমরা পিছনের জিন্দেগির দিকে তাকাইলে বুঝবো আমরা কত বড় গুনাহগার। আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন, জুলুম নির্যাতন আসতেছে আমাদের গুনার কারণেই, আমাদের গুনার কারণেই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসতেছেন, এই জন্য এখন আমাদের উপরে জুলুম নির্যাতন আসেননি। তো কাজেই আমি তো গুনাহগার, আর আমাদের স্বভাব গুনাহ করাকে আমরা পছন্দ করি। কাজেই এই লাইলাতুল কদরের বরকতে আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহান। তাহলে এই দোয়াটা কি আমরা শিখে নেব। আমরা সবাই একবার, এক দুইবার বলি, আমরা সবাই বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা আরো হুজুরদের কাছ থেকে লিখে নিব। নামাজের পরে আমার সাথে যোগাযোগ করলে, দেখা করলে আমিও লিখে দিব ইনশাল্লাহ, বাংলায় হোক আরবিতে হোক লিখে দিব। তো এই হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। আমরা লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটি জানলাম ইনশাল্লাহ। এখন আসেন ইতিকাফ। ইতিকাফের ফজিলত যে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একদিন, কয়দিন? একদিন যদি ইতিকাফ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন। কয় খন্দক? সুবহানাল্লাহ বলেন জোরে। 3 খন্দক। 3 খন্দক জাহান্নাম কতটুকু? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এতটুকু এই এর চেয়েও দ্বিগুণ হচ্ছে কি 3 খন্দক। তাহলে দেখেন 10 দিন যদি আমরা কি থাকি? ইতিকাফে থাকি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে কত দূরে রাখে, সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে দূরে রাখলে আপনাকে কার কাছে নিয়ে যায় রাখবেন? হয় একজন মানুষ হয় জাহান্নামের কাছাকাছি থাকবে, না হয় জান্নাতের কাছাকাছি থাকবে।